হ্যাঁ, কি বলছিলাম বলো তো, এটার একবার কি কি ছিল ফর্মুলাটা? হুম। আচ্ছা, 2r sin θ/2। আচ্ছা, আমি একটু ছেড়ে রাখছি, তো এখন বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো, আমি একটু পরে বুঝছি। হুম হুম, বুঝতে পারছি। ওটা রেডিয়াসটা তো দিয়ে, ওটা কি বলো তো, ওটা কি তোমার মানে ডিসপ্লেসমেন্ট ট্রায়াঙ্গেল বের করে করছো না কিভাবে করছো এটা? আচ্ছা, এটা হচ্ছে, দাঁড়ান, এটা হচ্ছে সার্কেলের রেডিয়াস আর। তো এখান থেকে এটা হচ্ছে পজিশন P1, এখান থেকে গেল এটা হচ্ছে পজিশন P2। ওকে, দুটোই আর ভেক্টর। আচ্ছা, এইটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে তোমার, এটাই বলছিলে কি দিয়ে সম্ভবত P1 P2 টা বের করছো তুমি কোনোভাবে। এটা হতে পারে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে P1 P2 টা কত হবে, এটাই হচ্ছে কেস। হুম হুম, স্টেনলেস দিয়ে করো না, পরপর করতে থাকো। প্রথমে খুব ডিফিকাল্ট দিকে যেও না, প্রথমে একটু সোজা সোজা দিকে করবে, আস্তে আস্তে ডিফিকাল্ট। প্রথমের দিকে কোশ্চেন গুলো করো। ওটা সেন গেজটা কিভাবে আছে, দুটো সেকশনে ভাগ করা আছে মনে হয়, দেখবে। হুম, ওই চ্যাপ্টারটা দেখবে না, ভেক্টরটা কিভাবে এক্সারসাইজটা মানে ডিস্ট্রিবিউট করা আছে কোশ্চেন গুলো। তুমি আমাকে একটা ছবি তুলে পাঠিও, আমি তোমাকে বলে দেবো, ঠিক আছে, কি করতে হবে। ওকে ওকে, ওকে করিয়ে দেবো। আচ্ছা, চলো আজকে একটু ক্রস প্রোডাক্টটা ডিসকাস করি, চলো। তো দেখো, ক্রস প্রোডাক্টের জেনারেল ফর্মুলা অলরেডি তুমি জানো, সেটা হচ্ছে যদি ধরো দুটো ভেক্টর এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর হয়, তো এদের ক্রস প্রোডাক্ট কিভাবে ডিফাইন করে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ওকে, তো ধরো এ ভেক্টর ইকুয়ালস টু ax I ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ হয়, আর বি ভেক্টর ইকুয়ালস টু bx I ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ হয়, তাহলে এদের ক্রস প্রোডাক্ট কিভাবে বের করছিলে, a ক্রস b ইকুয়ালস টু ax I ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ক্রস bx I ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। ওকে, এদের ক্রস প্রোডাক্ট করে দাও, তাহলে দেখো ডিটারমিনেন্ট করে একটা করা যেতে পারে এরকম ভাবে, i j k, এটা হচ্ছে ax, এটা ay, আর এটা হচ্ছে az, আর নিচে থাকবে কি আমাদের bx, এটা by, আর একটা হচ্ছে bz। ওকে, তাহলে i ক্যাপটা দেখো কিভাবে করব, যে বরাবর করব সেইটা দুদিক থেকে আমাদের ঢাকা দিয়ে দিতে হবে, ওটা আমাদের ইউজলেস হয়ে যাবে। ওকে, দিয়ে কোনাকুনি মাল্টিপ্লাই করতে হবে আমাদের, ay bz মাইনাস by az, তারপরে মাইনাস সাইন। এটা ডিটারমিনেন্টের কিন্তু নিয়ম এরকমটাই, এই নিয়মটা তোমাকে ফলো করতে হবে। ax, হুম, ax bz মাইনাস az bx, ওকে, প্লাস k ক্যাপ ইকুয়ালস টু আমাদের থাকে ax by মাইনাস অফ ax by, তো ax by মাইনাস ay bx। ব্যাস, আমাদের ক্রস প্রোডাক্ট কমপ্লিট। ওকে, আচ্ছা, আরেকটা হয়, সেটা হচ্ছে a,
যদি তোমার ধরো কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে একটা বের করা যায় a ক্রস b ইকুয়ালস টু মড a মড b sin থিটা, এটা একটা বের করা যেতে পারে, যেখানে থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন a ভেক্টর অ্যান্ড b ভেক্টর। এটা একটা মেথড হতে পারে, এটা মেথড 1। যখন যেটা সুবিধা হয় করতে হবে আর কি, আমাদের যখন যেটা সাপ্লাই দেওয়া থাকে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। 2 নম্বর আরেকটা মেথড হয়, সেটা আশা করি জানো, সেটা হচ্ছে a ক্রস b ইকুয়ালস টু ax I ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ, এটা ক্রস bx I ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। আচ্ছা, এখানে কি করবো বলো তো, আই আই যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে রেজাল্টটা কত পাই, 0, তাই না? কারণ সাইন জিরোর ভ্যালু কত হয়, 0। তাহলে অন্য যেগুলো সার্ভাইভ করানো সেগুলোকে আমাদের করাতে হবে ax by I ক্রস j ক্যাপ প্লাস ax bz I ক্রস k ক্যাপ প্লাস ay bx j ক্রস I ক্যাপ। এটা একটা করা যেতে পারে ডট প্রোডাক্টের মতো। আর একটা হচ্ছে তোমার প্লাস এ, বলে দিচ্ছি না, ay bz একটু করতে দাও, j ক্যাপ ক্রস k ক্যাপ প্লাস az k ক্যাপ, সরি, az bx k ক্যাপ ক্রস I ক্যাপ প্লাস az by I k ক্যাপ ক্রস j ক্যাপ। আচ্ছা, তো দেখো আমরা একটা জিনিস ফলো করছি, সেটা হচ্ছে ধরো এরকম ভাবে I ক্যাপ j ক্যাপ আর k ক্যাপ আছে। যদি দেখো যে I ক্যাপ ক্রস j ক্যাপ হয়েছে তাহলে তার রেজাল্টটা হবে k ক্যাপ। ওকে, যদি দেখো j ক্যাপ ক্রস k ক্যাপ হয়েছে তার রেজাল্টটা হবে I ক্যাপ। ঠিক আছে, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেট করে এরকম ভাবে I j k গুলো একে অপরের মধ্যে ক্রস প্রোডাক্টটা, তার মানে যে দুটোকে তুমি চুজ করছো সেটা যদি ক্লকওয়াইজ চুজ করো তাহলে যেটা আমাদের বাকি থাকছে সেইটা তার রেজাল্ট হবে। ঠিক আছে, যদি ধরো কখনো এরকম করো k ক্রস I ক্যাপ তাহলে তার রেজাল্টটা হবে j ক্যাপ। যদি উল্টো দিকে রোটেট করো মানে I ক্যাপ ক্রস k ক্যাপ করো তাহলে রেজাল্ট হবে মাইনাস j ক্যাপ। যদি k ক্যাপ ক্রস j ক্যাপ করো তাহলে রেজাল্ট হবে মাইনাস I ক্যাপ। এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট বের করানোর আরেকটা মেথড। কি বলছি? আচ্ছা, দেখো শোনো, এটা হচ্ছে একটা ক্রস প্রোডাক্টের মেথড, এটা শর্টকাট মেথড ক্রস প্রোডাক্ট বের করানো, এটা ডিটারমাইন করতে হবে। তো দেখো আমাদের এখানে এইটা যেমন ডট প্রোডাক্ট বের করছিলাম না, শুধুমাত্র আই আই জে জে কে কে মাল্টিপ্লাই করে সেই ভ্যালুগুলোকে অ্যাড করে করে লিখছিলাম আগের দিন, সেটা একটা ডট প্রোডাক্টের মেথড। ঠিক ক্রস প্রোডাক্টের এটা যেরকম ডিটারমিনেন্ট বের করার একটা মেথড আছে, সেরকমই ক্রস প্রোডাক্টের আরেকটা মেথড হচ্ছে এই আই জে কে এটাকে ক্লকওয়াইজ রোটেট করানো। ঠিক আছে, এটা ক্লকওয়াইজ মেথড বলে একটা মেথড হয় আর একটা ক্রস প্রোডাক্ট বের করার। তো দেখো আমরা সিম্পল একটা গুণ করছি। তো দেখো এখানে তিনটে কম্পোনেন্ট আছে, একটা আই জে কে আর বি এর দিকেও আই জে কে, তিনটে কম্পোনেন্ট। আচ্ছা, তাহলে দেখো প্রথমে আই ক্যাপ দিয়ে ax আই ক্যাপ দিয়ে bx আই ক্যাপ কে মাল্টিপ্লাই করলাম, ax আই ক্যাপ দিয়ে by j ক্যাপ কে মাল্টিপ্লাই করলাম, ax আই ক্যাপ দিয়ে bz k ক্যাপ কে মাল্টিপ্লাই করলাম। বোঝা গেল? দেখো পরপর জাস্ট মাল্টিপ্লাই করছি। দিয়ে দেখো ax আই ক্যাপ আর bx আই ক্যাপ যেটা, আর দুটো আই ক্যাপে ক্রস প্রোডাক্ট করলে কত হয়, তার রেজাল্ট 0 হয়, তাই না? কেন 0 হচ্ছে, তার কারণ আমরা শিখেছি যে আই ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়ালস টু মড অফ আই ক্যাপ ইনটু মড অফ আই ক্যাপ সাইন 0 ডিগ্রি। তাহলে তার রেজাল্ট কত হবে গো, 0 না? দুটো প্যারালাল ভেক্টরের যদি ক্রস প্রোডাক্ট করি তার রেজাল্ট কত হয়, 0 হয়। তার জন্য তার জন্য দেখো আমরা আই আই জে জে কে কে গুলো বাদ দিয়ে দিয়েছি, ক্রস প্রোডাক্টে ওগুলো রাখা যাবে না। ঠিক আছে, বাকি আমাদের কি পড়ে থাকছে, দেখো ax আই ক্যাপ আর তার সাথে থাকছে by j ক্যাপ। তাহলে ax আর by টা মাল্টিপ্লাই করেছি, i ক্যাপ ক্রস j ক্যাপটা আমি আলাদা করে লিখেছি।
নেক্সট তারপরে দেখো ax bz লিখলাম, i ক্যাপ ক্রস k ক্যাপ, এইগুলো হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো এই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ গুলো, তার জন্য এদের মাল্টিপ্লিকেশনটা ক্রসে লিখতে হবে আমাকে, ঠিক আছে? যদি হুম তার কারণ ক্রস প্রোডাক্ট করলে আমরা এমন একটা ভেক্টর পাই যে ভেক্টরটা ওই দুটো ভেক্টরের সঙ্গে পারপেন্ডিকুলার হয়। কি বলছি বুঝতে পারছো? ক্রস প্রোডাক্টের প্রপার্টি কি আছে, ক্রস প্রোডাক্টের প্রপার্টি কি, a ক্রস b এমন একটা ভেক্টর যে ভেক্টরটা a আর b উভয়ের সঙ্গে, ওই দুটোর সঙ্গে পারপেন্ডিকুলারলি হয়, হয় না? অ্যাকচুয়ালি শোনো, হ্যাঁ বলো। হুম হুম ঠিক, একদম ঠিক। তো দেখো দুটো ভেক্টর আমি চুজ করেছি, একটা হচ্ছে a ভেক্টর আর একটা হচ্ছে b ভেক্টর। ওকে, তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এদের দুজনের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করা, ঠিক আছে? ক্রস প্রোডাক্টের জন্য অ্যাঙ্গেলটা চুজ করেছি আমি এ থেকে বি এর দিকে, থিটা যে অ্যাঙ্গেলটা সেটা এ থেকে বি এর দিকে। এবার এই দুজনের মধ্যে যদি আমি ক্রস প্রোডাক্ট করি, তাহলে যে রেজাল্টটা আমি পাবো সেই রেজাল্টটা হবে নিচের দিকে, ঠিক আছে? এই দিকে আমাদের কাজ করবে এ ক্রস বি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা এরকম ভাবে কেন, তার কারণ হচ্ছে তোমাকে তাহলে জানতে হবে ক্রস প্রোডাক্টটা আসছে কিভাবে। ওকে, এই ক্রস প্রোডাক্টটা জেনারেট হচ্ছে, তার একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আছে, সেটা হচ্ছে মানে এসএইচে এটা একটা এরিয়া ভেক্টরকে কনসিডার করে। ওকে, তাহলে আমাদের এখনকার টপিক হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। স্ক্রিনটাকে উপরে দেখতে পাচ্ছি না? আচ্ছা, যেটা বলছিলাম, তো জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা তোমাকে আগে বুঝতে হবে একটু, যে ক্রস প্রোডাক্টের অ্যাকচুয়ালি কি ব্যাপার, জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন। তো দেখো এই যে ক্রস প্রোডাক্টের কনসেপ্টটা এসেছে এরিয়া বের করা থেকে, বুঝতে পেরেছো? এরিয়া, যে কোনো কিছুর যদি এরিয়া বের করো সেখানে আমাদের ক্রস প্রোডাক্ট করতে হয়, এটা হচ্ছে নিয়ম। ওকে, কারণ এরিয়া হচ্ছে এমন একটা ভেক্টর কোয়ান্টিটি যেটা একটা সারফেসের পারপেন্ডিকুলার বরাবর থাকে। ওকে, তো আমরা বেসিক্যালি এই জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশনটা করার জন্য আমরা আমরা যে কোনো একটা প্যারালেলোগ্রামের এরিয়া বের করব। ওকে, তো দেখো আমরা ইউজুয়ালি দুটো ভেক্টর চুজ করছি, একটা হচ্ছে এই বরাবর কাজ করছে যেটা হচ্ছে বি ভেক্টর, আর এই বরাবর কাজ করছে আমাদের এ ভেক্টর। ওকে, এইটাকে যদি আমি এরকম ভাবে কমপ্লিট করি, এটা একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট। ওকে, তাহলে এইটার যদি এরিয়া বের করি তাহলে আমাদের কি করতে হবে, এরিয়া অফ প্যারালেলোগ্রাম ইকুয়ালস টু, সেটাকে সাপোজ আমি যা হোক একটা ধরছি, ধরো এন ভেক্টর ইকুয়ালস টু কি আসবে বলো তো, এ ক্রস বি। ওকে, কি বুঝতে পারছো কি বলছি? এরিয়া, এবার ওই এরিয়ার যে ডাইরেকশন
সেটা অলওয়েজ পারপেন্ডিকুলার বরাবর হয়। ঠিক আছে, তাহলে তুমি যেখানে প্যারালেলোগ্রামটা এঁকেছো এটার এরিয়া কোন দিক হবে, এই থেকে একদম পারপেন্ডিকুলারলি উপরের দিকে। ঠিক আছে, তার জন্য ক্রস প্রোডাক্টের যে ডাইরেকশন মানে এ ক্রস বি এর যে ডাইরেকশন সেটা কি হবে, এই দুজনের সঙ্গে দুটোর সাথে পারপেন্ডিকুলারলি থাকতে হবে। এবার এটা পারপেন্ডিকুলারলি উপরের দিকে হবে না নিচের দিকে হবে সেইটা বোঝার জন্য আমাদের দুটো রুল আছে। ঠিক আছে, দুটো রুল আছে কিন্তু আমরা একটা যে কোনো শিখবো তাহলে অ্যাপ্লাই করা যাবে। একটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুল, রাইট হ্যান্ড স্ক্রু রুল, এইটা একটা রুল হতে পারে। আর 2 নম্বর হচ্ছে আরেকটা রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট দেখ যে কোনো ক্রস প্রোডাক্ট বের করার এটা রুল, বুঝতে পারছো? এই রাইট হ্যান্ড থাম্ব রুলটা তোমাকে শিখে নিতে হবে, তাহলে ক্রস প্রোডাক্টের ডাইরেকশন বের করতে পারবে। ইন ফিউচার তোমাকে টর্ক বের করতে হবে, টর্কের ডাইরেকশন বলতে হবে কোন দিকে, তো সেই সবের জন্য এগুলো আমাদের ভীষণ কাজে লাগে। ওকে, তো রাইট হ্যান্ড থাম্ব রুলটা আমরা শিখবো কারণ এটা আমরা সহজে অ্যাপ্লাই করতে পারবো বলে। রাইট হ্যান্ড থাম্ব রুলটা কি বলছে দেখো, আমাদের ডান হাতটা মুঠো করবো, ওকে, তার বুড়ো আঙুলটা কি থাকবে উপরের দিকে যেমন খোলা থাকে থাকবে এরকম, ওকে। বুড়ো আঙুলটা আমাদের বাদ, বাকি চারটা আঙুলের ডাইরেকশন আমরা এমন ভাবে রাখবো যাতে আমাদের অ্যাঙ্গেলটা ডিফাইন করে। ঠিক আছে, এমন ভাবে দেখাবো যাতে অ্যাঙ্গেলটা ডিফাইন করে। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে আমরা এ আর বি এর মাঝে ক্রস প্রোডাক্ট বের করব, তাহলে আমার হাতের ডান হাতের চারটে, আচ্ছা এবার দেখতে পাচ্ছ, আচ্ছা এবার দেখো, এবার দেখতে পাচ্ছ তো? তো দেখো এইটা ধরো এ ভেক্টর, আর তার সাথে থিটা অ্যাঙ্গেল করে নিচের দিকে আছে আমাদের বি ভেক্টর। তাহলে ডান হাতের চারটা আঙুলকে এমন ভাবে শিফট করো, বুড়ো আঙুলটা বাদ দিয়ে চারটা আঙুলকে এমন ভাবে শিফট করো যাতে তার কার্লটা ওই থিটাটাকে ডিফাইন করে। ঠিক আছে, এ থেকে বি এর দিকে থিটা যাচ্ছে, কার্লটাকেও সেরকম ভাবে শিফট করো, দেখো আমাদের বুড়ো আঙুলটা অটোমেটিক নিচের দিকে দেখাচ্ছে, দেখাচ্ছে, বুঝতে পারছো তো আমি কি বলছি? এ না না না, রাইট হ্যান্ডটার কথা বলছি, রাইট হ্যান্ডটাকে তুমি এমন শিফট করো যাতে তোমার হাতে ডান হাতে চারটা আঙ্গুল, বুড়ো আঙুলটা বাদ দিয়ে চারটা আঙ্গুল এ থেকে বি এর দিকে যেন ডাইরেকশন দেখায়। তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে দেখাচ্ছে বলো? বুড়ো আঙুলটা দেখো, হাতের যে চারটা আঙ্গুল আমাদের কার্লটা এরকম ভাবে চারটা আঙ্গুলকে রোটেট করাচ্ছি, ওকে। তাহলে বুড়ো আঙুলটা ঠিক এরকম ভাবে নিচের দিকে থাকছে না, এ থেকে বি এর দিকে যে অ্যাঙ্গেলটা যাচ্ছে সেই দিকে আমাদের বুড়ো আঙুলটা শিফট করাও, এই বুড়ো আঙুলটা বাদ দিয়ে চারটা আঙুলকে শিফট করাও, তাহলে দেখো বুড়ো আঙুলটা নিচের দিকে শিফট হবে। ঠিক আছে, এইটা হচ্ছে কার্লের নিয়ম বা রাইট হ্যান্ড থাম্ব রুলের নিয়ম। এটা যদি দেখো, আমি তো অনলাইনে তোমাকে দেখাতে পারছি না, আচ্ছা তুমি যদি পারো তোমার যে কোনো বইয়ের যে কোনো বইয়ে তুমি একটু থাম্ব রুলটা একটু পড়ো, তোমার কাছে যা বই আছে সেখান থেকে এটা একটু পড়বে তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তোমার আরেকবার বলে দিচ্ছি শোনো, আমাদের টার্গেট হচ্ছে বুড়ো আঙুলটা যেমন আছে থাক, হাতটাকে মুঠো করলাম বুড়ো আঙুলটা খোলা অবস্থাতে, তারপর হাতের চারটা আঙুলকে বুড়ো আঙুলটা বাদ দিয়ে বাকি যে চারটা আঙুল থাকছে সেটাকে কি করব, এ থেকে বি এর দিকে রোটেট করাবো, তাহলে দেখবে বুড়ো আঙুলটা অটোমেটিক নিচের দিকে শিফট করাবে। আর যদি অ্যাঙ্গেলটাকে তুমি উল্টো দিকে মানে বি থেকে এর দিকে শিফট করাও তাহলে বুড়ো আঙুলটা উপরের দিকে হয়ে যাবে। ওকে, তাহলে এইভাবে আমরা ডাইরেকশনটা বুঝতে পারবো। ঠিক আছে, তাই এ থেকে বি মানে এ ক্রস বি যদি হয় তার ডাইরেকশনটা থিটাটা যদি ধরো এ থেকে বি এর দিকে রোটেট করে তাহলে তোমার হচ্ছে তাহলে ক্রস প্রোডাক্টটা অলওয়েজ নিচের দিকে দেখাবে। আবার যদি ধরো বি ক্রস এ করো তার মানে বি থেকে এ এর দিকে থিটাটা তোমাকে কনসিডার করতে হবে, বি থেকে এ এর দিকে, তখন দেখবে বুড়ো আঙুলটা অটোমেটিক উপরের দিকে উঠে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে তাদের যে ক্রস প্রোডাক্টের যে রেজাল্টটা ডাইরেকশনটা সেটা হচ্ছে পারপেন্ডিকুলারলি উপরের দিকে হবে। কি বলছি বুঝতে পারছো তো? যদি স্টেটমেন্টটা না বুঝতে পারছো একটু জাস্ট একটু রিডিং করে নেবে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো ক্রস প্রোডাক্টের এটা হচ্ছে ডাইরেকশন, ঠিক যে কারণে আমরা ক্রস প্রোডাক্টে এইভাবে দেখাই। এবারে চলে আসো এখানটাতে এ ক্রস বি এর যে রেজাল্টটা আমরা করেছি। ঠিক আছে, তো দেখো এ ক্রস বি এর যে রেজাল্টটা
প্রথমে কি পেয়েছি আই ক্রস জে। ওকে, তাহলে দেখো আমাদের প্রথমেই বুঝতে পারছো যে ডাইরেকশনটা উল্টো দিকে হয়ে গেছে। তোমাকে আই ক্রস জে যখন করতে বলেছিলাম তখন তখন কি হবে, সেটা সেম ডাইরেকশনে থাকছে। আই ক্রস জে যদি করি তার অপোজিটে যেটা পড়ে থাকছে সেইটা আমাদের এই আই ক্রস জে এর রেজাল্ট হবে, অর্থাৎ কে ক্যাপ। কেন হচ্ছে তার জন্য আমরা ওই রাইট হ্যান্ড থাম্ব রুল অ্যাপ্লাই করব আর ক্রস প্রোডাক্টের রুল অ্যাপ্লাই করব। ওকে, এইদিকে ধরো আই ক্যাপ আছে, এইদিকে ধরো জে ক্যাপ আছে, ঠিক আছে। তাহলে আই ক্রস জি যদি করি তাহলে আমাদের কি দেখাবে, কিছু কি বলছো? ও আচ্ছা, তাহলে আমাদের কি ডাইরেকশন দেখাবে বলো তো, আই ক্যাপ জে এর দিকে পজিটিভ কে ক্যাপের ডাইরেকশনটা দেখাবে। ওকে, তো এরকম ভাবে আমাকে রেজাল্ট গুলো একটু বসিয়ে দেবে পরপর, তাহলে দেখবে ক্রস প্রোডাক্টের রেজাল্টটা তোমরা ইজিলি বের করে নিতে পারবে এই জায়গাটা। আই ক্রস জে সেটা কত হবে, তাহলে উল্টো দিকে যাচ্ছে দেখো, জে আই ক্রস জে, তো তাহলে কে ক্যাপ, তাহলে এই জায়গাটাতে বসাও এ ক্রস বি ইকুয়ালস টু এক্স ax by কে ক্যাপ হলো। তারপরে চলে আসো পরের লাইনটাতে, ax bz i ক্যাপ ক্রস কে ক্যাপ। দেখো এটা উল্টো দিকে আসছে, কে ক্যাপ ক্রস আই ক্যাপ হলে জে ক্যাপ হতো, কিন্তু আমাদের উল্টো দিকে রোটেট করাতে হবে, আই ক্যাপ ক্রস কে ক্যাপ। তাহলে রেজাল্ট কত হবে, মাইনাস জে ক্যাপ। তাহলে রেজাল্টটা বসিয়ে দাও, প্লাস তোমার হচ্ছে ax bz এক্স ভিজেড মাইনাস অফ কি হবে গো, জে ক্যাপ, তাই না? হুম, কি বলো তো? হ্যাঁ হ্যাঁ, এটা আগের দিন তো বলে দিলাম যে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় আরেকবার বলবো। হুম, ঠিক আছে, ওটা আমি করিয়ে দেবো। তো দেখো, হুম, এবার বলেছিলাম সম্ভবত, যাই হোক, ঠিক আছে আমি বলে দিচ্ছি, আমি শুনো। তাহলে দেখো নেক্সট স্টেপটাই চলো, এ এক্স বি জেড মাইনাস অফ জে ক্যাপ হয়ে গেল, প্লাস এ ওয়াই বি এক্স আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তাহলে এই রুলটা ফলো করো, আই ক্যাপ ক্রস জে ক্যাপ, আই ক্যাপ ক্রস জে ক্যাপ। আচ্ছা এটা তো বলে দিলাম আই ক্যাপ, আচ্ছা জে ক্যাপ ক্রস আই ক্যাপ নেক্সট। হ্যাঁ হ্যাঁ, তাহলে মাইনাস কে ক্যাপ বসিয়ে দাও এখানে। নেক্সট মাইনাস কে ক্যাপ, তারপরে বলে দাও এ ওয়াই বি জেড জে ক্যাপ ক্রস কে ক্যাপ। তার মানে রেজাল্ট কত হবে বলো, জে ক্যাপ ক্রস কে ক্যাপ আই ক্যাপ, একদম, প্লাস এ জেড বি এক্স কে ক্যাপ ক্রস আই ক্যাপ, মানে রেজাল্ট কত হবে গো, জে ক্যাপ। ওকে, প্লাস এ জেড বি ওয়াই কে ক্যাপ ক্রস আই ক্যাপ, তার রেজাল্ট কত হবে, এই কে ক্যাপ ক্রস জে ক্যাপ, সরি, মাইনাস আই ক্যাপ হয়ে যাবে। এবার তোমার কাজ হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ গুলোকে একসাথে নিয়ে কালেক্ট করে দাও, আই আই জে জে গুলো সব কমন থেকে একটু কালেক্ট করে দাও, রেজাল্টটা কত আসছে দেখো তো। ইকুয়ালস টু আই ক্যাপ গুলো আগে সাজাও, প্লাস জে ক্যাপ গুলো সাজাও, প্লাস কে ক্যাপ গুলো সাজাও, ব্যাস হয়ে গেল।
ay bz মাইনাস az by, তারপরে j ক্যাপ গুলোকে ধরে নাও az x, এর পাশে এত বৃষ্টি হচ্ছে আজকে, মাইনাস x bz, আর k ক্যাপটা হচ্ছে তোমার x by মাইনাস ay bx। দেখো তো এরকম কিছু একটা এলো, ব্যাস। তো এটা একটা আরেকটা মেথড ক্রস প্রোডাক্ট বের করা, যেটা আমাদের ডিটারমিনেন্ট বের করে করা যেতে পারে। তোমার যেটা সুবিধা হয় তুমি সেটা করবে, কোনো অসুবিধা নেই। তবে আমি বলবো ডাইরেকশনটা বের করা এটা একটু তুমি যদি কোনো টেক্সট বুক থাকে একটু পড়ে নিও ওই থাম রুলটা, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, ওটা একটু দেখে নিও। ওকে, নেক্সট এগাই নাকি? ওকে, এবার দেখো ক্রস প্রোডাক্টের বেশ কিছু প্রপার্টি আছে, প্রপার্টি গুলো আমাদের একটু জানতে হবে কারণ এটা ভেক্টর বলে একটু ঝামেলার জিনিস আছে। সেটা হচ্ছে properties of vector product বা cross product। ভেক্টর প্রোডাক্ট অর, জিনিসগুলো বুঝতে পারছো তো? মানে আমার কথাবার্তাগুলো ঠিকঠাক বুঝতে পারছো তো কি বলতে চাইছি না চাইছি? ক্রস প্রোডাক্টে বেশ কিছু প্রপার্টি আছে, এবার সেগুলো একটু পরপর পড়ে নেবো, অলরেডি যেগুলো জানো তুমি। এক নম্বর প্রপার্টি হচ্ছে কি বলতো, এ ক্রস বি ইকুয়ালস টু আমাদের কি হয়, মাইনাস অফ বি ক্রস এ। কারণ কি বলতো, ওই যে বললাম অ্যাঙ্গেলটা উল্টো দিকে চুজ করতে হবে। তুমি যদি এ ক্রস বি করো তাহলে এ থেকে বি এর দিকে আমাদের ডান হাতে 4টা আঙুল থাকবে, আর যদি বি ক্রস এ করো তাহলে আমাদের বি থেকে এর দিকে ডান হাতে 4টা আঙুল থাকবে। তাহলে অটোমেটিক ডাইরেকশনটা অপোজিট হয়ে যাচ্ছে, 180 ডিগ্রি রোটেট করে যাচ্ছে। এটা একটা প্রপার্টি, কিন্তু ডট প্রোডাক্টে এটা ছিল না। ডট প্রোডাক্টে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ হয়ে গেছিল, কারণ সেটা স্কেলার তো অত ঝামেলা নেই। 2 নম্বর কি প্রপার্টি বলো তো? 2 নম্বর, আচ্ছা এটা জেনারেল একটা প্রপার্টি আছে, এ ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু এ ক্রস বি ভেক্টর প্লাস এ ক্রস সি ভেক্টর, ছোট বাচ্চাদের জিনিস। 3 নম্বর আর কি প্রপার্টি আছে, হ্যাঁ দুটো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট, a cross a equals to mod of a mod of a sin 0 ডিগ্রি, কারণ এরা একে অপরের প্যারালাল, তাহলে সেম দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে আমরা 0 পাবো। নেক্সট 4 নম্বরে হচ্ছে তোমার আর কি ছিল যেন, হ্যাঁ পারপেন্ডিকুলার ভেক্টরের যে ক্রস প্রোডাক্ট হয় সেটা তো বললাম রেজাল্টটা। আচ্ছা হ্যাঁ, আরেকটা হচ্ছে a cross b is perpendicular to both a vector and b vector, এই দুটো ভেক্টরের সঙ্গেই পারপেন্ডিকুলার হবে। তাই দেখো তোমাকে কখনো কখনো বলতে পারে যে দুটো ভেক্টর গিভেন, তাদের সঙ্গে পারপেন্ডিকুলার ভাবে থাকা একটা ইউনিট ভেক্টর বের করো, তখন তুমি কি করবে, n cap equals to a cross b divided by mod of a cross b বের করে দেবে, ব্যাস তাহলে তোমাদের কাজ হয়ে যাবে, কমপ্লিট। হ্যাঁ বলো। হুম, হ্যাঁ যেটা এ আর বি দুজনের সাথে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর এন্ড, এটা কখনো কখনো কোশ্চেন আসতে পারে বুঝছো, পড়েও যেই মেন্টেনও মাঝে মাঝে পড়ে যায়, বলা যায় না। নেক্সট, আচ্ছা বুঝতে পারলে এটা কি বললাম? আচ্ছা এবারে দেখো কিছু কিছু ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন আছে যেগুলো তুমি অলরেডি অ্যাপ্লাই করছো। অ্যাপ্লিকেশন, বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে, এর তো আলাদা ধরো কোনো নিয়মই নেই বলতে গেলে, যখন তখন ক্রস প্রোডাক্ট ইউজ করতে হতে পারে। যেমন টর্ক বের করা একটা অ্যাপ্লিকেশন বিরাট বড়, টর্ক টাউ ভেক্টর ইকুয়ালস টু কি করি বলতো আমরা, পরে পরে আছে না, টর্ক টাউ ভেক্টর ইকুয়ালস টু আর ক্রস এফ, খুব সুন্দরভাবে এগুলো আমরা ইউজ করি। অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করি, হুম
এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করি বলতো, এল ভেক্টর ছিল মনে হয়, এল ভেক্টর ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস পি ভেক্টর। ওকে, আর কি ছিল বলতো, হ্যাঁ লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির একটা রিলেশন বের করতে হবে এরকম ভাবে। ভি ভেক্টর ইকুয়ালস টু ওমেগা ক্রস আর একটা ছিল সম্ভবত। প্রচুর আছে, প্রচুর আছে, সে বলার নয় আর। প্রচুর মানে আর কি বলবো, প্রত্যেকটা জায়গায় আমাদের এগুলো অ্যাপ্লিকেশন করা হতে পারে। আচ্ছা, এবার আমরা একটু নিউমেরিক্যালস এর দিকে যাব, তারপর নতুন জিনিস শিখবো আবার। একটা কোশ্চেন আমাকে সলিউশন করে দাও। এটাতে আমরা একটু প্রজেকশন বের করাটা আজকে একটু শিখবো। ওকে, ভেক্টর চ্যাপ্টারে আর সেরকম কিছু নেই আমাদের, কমপ্লিট। ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট সবই হয়ে গেছে, অ্যাডিশন বলে দিয়েছি। আর আর কি বাকি আছে, আর সেরকম কিছু নেই। ডিরেকশন কোসাইন বলে দিয়েছি। আপাতত ভেক্টরের উপর আর কি, আর সেরকম কিছু নেই, আর সেরকম কিছু নেই। চলো, তারপরে এবারে এটার অ্যাপ্লিকেশন তো প্রচুর, শেয়ার বলার নেই, আস্তে আস্তে সেগুলো করবো। ওকে, কোশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন a vector equals to 2i cap minus 3j cap minus k cap and b vector equals to minus 6i cap plus 9j cap plus 3k cap। এটা একটু করে দাও। অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বেরোচ্ছে না, ঠিক। এটার কি করলে বলো তো, ডট প্রোডাক্ট করলে কিছু কি, a vector dot b vector equals to 2i cap, মানে আননোন কিছু চলে এসেছে নাকি, 3j cap minus 6i cap plus 9j cap plus 3k cap। ডট প্রোডাক্ট করলে কত কি আসছে বলো তো, -12 -27 প্লাস কত হচ্ছে 3, এটা কত হচ্ছে, হ্যাঁ সরি 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 -3, তাহলে কত হচ্ছে 42 নাকি গো, -42। ওকে, তাহলে mod a dot b equals to কি পেয়েছি আমরা, mod a mod b cos theta। তাহলে cos theta equals to a dot b divided by mod a mod b। তাহলে -42 যেমন বেরিয়েছে বেরিয়েছে, একটু mod গুলো বের করো তো, মাল্টিপ্লাই করো তো, কত কি আসছে, সে আর বলার নয়। 4
9 প্লাস 1 এটা একটা, আর এটা হচ্ছে 36 প্লাস 81, বাবা রে কি মাইনাস divided by root over of 14 into root over of, এটা কত হচ্ছে গো 126, এটা কত হচ্ছে, এটা যোগ করে দেখো তো কি হচ্ছে কেসটা। cos থিটা সমান -1, মানে এটা কেটে গিয়ে পুরো 42 হয়ে গেল। বাবা, খুব ভালো ব্যাপার। cos থিটা ইকুয়ালস টু আমাদের -1 আসছে, তার মানে অ্যাঙ্গেলটা কত, তার মানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাই না? কারণ cos 180 ডিগ্রি ভ্যালু হচ্ছে -1, তাহলে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। একদম কারেক্ট, একদম ঠিক। আচ্ছা, নেক্সট একটা কোশ্চেন করো তো দেখি। কোশ্চেন বলছে r vector equals to 0.5 I cap plus 0.8 j cap plus c k cap, okay, if mod of r vector equals to 1, then find the value of c। এটা একটু করে দাও না। আজ ওপাশে বৃষ্টি হচ্ছে না? এই পাশে প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। না, পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা রোড। জিরো পয়েন্ট এইট, এখানে অপশন আছে, অপশন গুলো বলছি শোনো। 1 root over of 0.11, root over of 0.1, একদম ঠিক। প্লাস মাইনাসটা দেয়নি, দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি, দিচ্ছি। আচ্ছা, এটা করো তো, তারপরেরটা কোশ্চেনটা দিয়েছি একটা, দেখো। আমাদের a cross b equals to √3 a dot b দিয়েছে, then the value of, okay,
ইন্ডিভিজুয়াল ভ্যালু জানা নেই, এ আর বি টার্মস তেই রেজাল্টটা বেরোবে। হুম হুম। দুটো হরফ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ, একদম ঠিক। নেক্সট এটা একটু ট্রাই করো তো, কোশ্চেনটা যে বলছে p equals to 12, q equals to 5 and r equals to দিয়েছে 13, আর p vector plus q vector equals to r vector, then find the angle between, then find the angle between p vector and q vector। কথা বলো তো। একদম একদম সুপার। আচ্ছা হুম, একদম ঠিক। আচ্ছা, আরেকটা ভেক্টরের একটা ফর্মুলা হয়, এটা তুমি কি জানো যে তিনটে ভেক্টর যদি দেওয়া থাকে তারা কখন কোপ্ল্যানার হবে? কোপ্ল্যানার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টর। তো ধরো তিনটে ভেক্টর আমাকে দিয়েছে, একটা হচ্ছে a ভেক্টর ইকুয়ালস টু x i প্লাস a y j ক্যাপ প্লাস a z k ক্যাপ একটা, আর b ভেক্টর ইকুয়ালস টু bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ, এটা একটা গেল। c ভেক্টর ইকুয়ালস টু cx i ক্যাপ প্লাস cy ক্যাপ প্লাস cz k ক্যাপ। এরা যদি কোপ্ল্যানার হয়, মানে তিনটে ভেক্টর একই প্লেনে থাকে, তাহলে এদের ক্রস প্রোডাক্ট a b c ইকুয়ালস টু কি হবে বলতো? 0 হবে। ওকে, ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে a ভেক্টর ডট b ক্রস c, এটা করলে 0 হবে। ওকে, কি করে বের করবে? তার জন্য ডাইরেক্ট ফর্মুলা, এই বক্স প্রোডাক্ট ইকুয়ালস টু আমাদের হয় এরকম। ঠিক আছে, প্রথমে ax ay az বসিয়ে দিলে তার নিচে বসাবে bx। হুম হুম, মানে কোপ্ল্যানার হলেই এটা হয় আর কি, মানে তিনটে ভেক্টর যখন একই প্লেনে থাকবে তখন এরকম একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয় ওরা। তো ax ay az bx by bz এইটা ইকুয়ালস টু আমাদের 0 হবে। ওকে ওকে, তাহলে একটা কোশ্চেন বলছি, করো তো দেখি। কোশ্চেনটা হচ্ছে এরকম যে দুটো ভেক্টর আমাদের দিয়েছে, সরি তিনটে ভেক্টর দিয়েছে, a ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, এটা একটা। b ভেক্টর ইকুয়ালস টু 5i ক্যাপ প্লাস nj ক্যাপ প্লাস k ক্যাপ, এটা একটা। আর c ভেক্টর ইকুয়ালস টু মাইনাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ একটা। তো কোশ্চেন হচ্ছে, বলছে যে এরা তিনজন এ বি সি, এরা তিনজন কোপ্ল্যানার, তাহলে n এর ভ্যালু কত হবে? ফাইন্ড দ্য ভ্যালু অফ n, ফাইন্ড দ্য ভ্যালু অফ n if a vector, b vector and c vector are coplanar।
ওই ডিটারমিনেন্টের ভিতর না না কিছু রাখার দরকার নেই, জাস্ট সিম্পল কম্পোনেন্ট গুলো বসাও শুধু। কোশ্চেন গুলো যদি পারো একটু লিখে নিও তো খাতায়, তাহলে সুবিধা হবে। হুম হুম। দেখছি সম্ভবত ফ্র্যাকশন, না না ফ্র্যাকশনে নেই, ইন্টিজার। হুম। একটু একটু চেক করো তো এটা হচ্ছে কিনা। ইন্টিজার অপশন আছে, এই যে। আঠেরো আঠেরো একদম কারেক্ট, একদম কারেক্ট। n ইকুয়ালস টু 18। সুপার। চলো নেক্সট কোশ্চেনটা করো। হ্যাঁ, আচ্ছা তোমার কাছে কি এইচসি ভার্মার সফট কপি আছে, পিডিএফ বা কিছু?
দেখো আমাকে তো শর্ট ফর্মটাকে খুঁজতে হবে, একটু ওয়েট করে যাও, আমি আগে খুঁজে বের করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা যদি পারো তো আমাকে পাঠিয়ে দিও, তো তাহলে সুবিধা হয়। ওই বই তো একই থাকবে, কোনো চেঞ্জ হয়নি আশা করি। ওকে। সি ডট এ ক্রস বি। ডট প্রোডাক্টের প্রপার্টি, এটা কি লেখা যাবে? না না, করার দরকার নেই, তুমি আগে এ ক্রস বিটাই বের করো, ওটাই বেস্ট হবে। অন্যরকম ঝামেলা তৈরি হয়ে যেতে পারে। কারণ ফার্স্টে ডট করে দিলে ওরা দুজন তো আবার ঝামেলা হয়ে যাচ্ছে, স্কেলারে কনভার্ট হয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, আর সিম্পল মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তাও তুমি এটাই করো, আগে ক্রস প্রোডাক্টটা বের করো, দরকার নেই। বুঝছো? জিরো। না, অপশন বিটা কারেক্ট চলে যাচ্ছে, ঠিক আছে তাই, জিরোই হচ্ছে। এটা 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 পিওআই কিন্তু সম্ভবত বলেছিল কোন একটা। আচ্ছা, তারপর একটা করো না একটু, সম্ভবত ডাব্লিউবিজি তে পড়েছিল এটা কোন একটা বছরে। ডাব্লিউবিজি থাকে এটা, এই পেপার থেকে প্রায় কোশ্চেন থাকে, যেই তো যেই মেনে, যেই অ্যাডভান্স। সেই ডিরেকশন কোসাইনটা বের করো, ডিরেকশন কোসাইন, কস আলফা কস বিটা কস গামা।
ফর্মুলাটা মনে আছে তো? আলফা ইকুয়ালস টু কস ইনভার্স 3 বাই, আচ্ছা এক্স অ্যাক্সিস, 6/7 একদম ঠিক, 2/7। আচ্ছা তারপরে কোশ্চেনটা একটু করে দাও। আই ক্যাপ প্লাস জি ক্যাপ, ওকে ওকে। দেখো এটা থিওরিটা আমি তোমাকে আগে বলে দিই, তারপর থিওরি। তো দেখো এই যে কম্পোনেন্টের কথা বলছি, দ্য কম্পোনেন্ট অফ ভেক্টর এটা অ্যালং এটা, এটার মানেই হচ্ছে আমাকে প্রজেকশনের কথা জিজ্ঞাসা করেছে। ওকে, প্রজেকশন, প্রজেকশন কথার মানে কি বলতো? প্রজেকশন মানে হচ্ছে শ্যাডো। ওকে, ধরো দুটো ভেক্টর আছে, খুব simple, এই একটা ভেক্টর আর একটা ভেক্টর হচ্ছে এরকম ভাবে একে অপরের সাথে, হ্যাঁ একদম ঠিক বলেছো, ডট প্রোডাক্ট করতে হবে। তো দেখো আমি একটু থিওরিটা বলে দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে ধরো এই বরাবর এ ভেক্টর আছে আর এই বরাবর বি ভেক্টর আছে, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমাদেরকে কোশ্চেন যেটা করেছে, ধরো এরকম যদি হয়, প্রজেকশন, প্রজেকশন অফ ভেক্টর এ, অফ ভেক্টর এ অ্যালং বা অন, ঠিক আছে, বি ভেক্টর, তখন রেজাল্ট কি হবে? এটা একটাই ফর্মুলা, সেটা হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই মড অফ বি। ওকে, যার উপরে বের করতে বলবে, যেটা বরাবর প্রজেকশন বের করতে বলবে, সেটার মড দিয়ে ডিভাইড হবে অলওয়েজ। কারণ মড দিয়ে ডিভাইড করলে তাহলে আমরা এই যেটা বরাবর বের করতে বলছে সেই বরাবর একটা ইউনিট ভেক্টর পেয়ে যাব। তার মানে প্রজেকশনটা অ্যাকচুয়ালি কি করছি জানো তো? প্রজেকশনটা অ্যাকচুয়ালি ডট প্রোডাক্ট করছি, এ ভেক্টর ডট বি ক্যাপের সাথে ডট প্রোডাক্ট করছি। তাহলে এ ভেক্টরের ডাইরেকশনটা শিফট হয়ে গেল, যে ডাইরেকশনটা সেটা বি ক্যাপের দিকে হয়ে গেল। ওকে, তো এটার জন্য আমরা মড দিয়ে ভাগ করব, মড দিয়ে ভাগ করে দিলে আমরা ইউনিট ভেক্টরটা পেয়ে যাচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, যখনই ডট প্রোডাক্ট করি সেটার তো দুটো ভ্যালু আছে। ডট প্রোডাক্ট মানে কি? এটা একটা কি ডিফাইন করছে? এ ডট বি মানে, হুম, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটা গুণ, একটা মাল্টিপ্লিকেশনকে ডিফাইন করছে, বুঝতে পেরেছো? যেমন ধরো ওয়ার্ক ডান বের করছি, ওয়ার্ক ডানের ক্ষেত্রে কি করি? সেই সেই কম্পোনেন্টটাকে আমরা ধরে ওয়ার্ক ডানটা করি, কিন্তু আমরা, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, কিন্তু দেখো আমাদের, আমরা যখন টু আই ক্যাপ বলি সেটা মানে কি? আমরা আই ক্যাপ বরাবর যাচ্ছি 2 ইউনিট, বুঝতে পেরেছো? সিম্পল ডট প্রোডাক্টটা একটা মাল্টিপ্লিকেশনের রেজাল্টকে ডিফাইন করে, যখন আমরা মড দিয়ে বের করব তখন আমরা ওই বরাবর একটা ইউনিট ভেক্টর দিয়ে তার রেজাল্টটাকে মাল্টিপ্লাই করছি, তার জন্য কম্পোনেন্টটা পাচ্ছি ওই বরাবর। না হলে আমরা একটা মাল্টিপ্লিকেশন পেয়ে যাব, এক্সট্রা একটা বি ক্যাপ থেকে যাচ্ছে না। কি বলছি আমি, বুঝতে পারছো? দেখো এটা যদি রেজাল্টটা করি বুঝতে পারবে, এ ডট বি মানে কি? এ বি কস থিটা, তাই না? তাহলে আমাকে তো এ ভেক্টরের ভ্যালু বের করতে বলেছে, তাহলে তো বি থাকলে কি করে হবে? তার জন্য মড অফ বি দিয়ে ভাগটা করে দিচ্ছি। তো সেইটাকে একটু ফিজিক্সের ভাষায় এরকম করে লেখা হচ্ছে, বারটা করছে অ্যাকচুয়ালি এ কস থিটা,
কিন্তু এখানে তো থিটার ভ্যালুটা দেওয়া নেই। ওকে, থিটার ভ্যালুটা দেওয়া থাকলে ইজি হয়ে যেত, যেহেতু দেওয়া নেই ওটাকে ওরকম করে স্টাইল করে তাড়াতে হবে। ওকে, ফাইভ বাই রুট টু না ফাইভ রুট টু কি বেরোচ্ছে? ফাইভ বাই রুট টু, ফাইভ, এটা তো স্কেলার কোয়ান্টিটি। আমরা দেখো প্রজেকশন দুটো রকম হতে পারে। প্রজেকশন আমরা এখন যেটা বের করলাম এটা হচ্ছে স্কেলার প্রজেকশন, ঠিক আছে? তার জন্য এটার আর কোনো ইউনিট ভেক্টর দেওয়ার দরকার নেই। যদি ধরো ভেক্টর প্রজেকশন বলে তখন তোমাকে একটা এক্সট্রা কিছু করতে হবে। ধরো ভেক্টর প্রজেকশন বললো, ভেক্টর প্রজেকশন যখন বলবে তখন বাকিগুলো তোমাকে করতে হবে। ভেক্টর প্রজেকশনের ফর্মুলা হচ্ছে সিমিলার প্রসেস, একই। প্রজেকশন তোমার হচ্ছে কি হবে বলতো, এ ডট বি ডিভাইডেড বাই তোমার হচ্ছে একটা মড এ তো আগে থেকেই ছিল, তার সাথে আমাদের আরো, সরি বি ক্যাপ বরাবর বের করতে বলেছিল। বি ক্যাপ তো আগে থেকে ছিল, মানে বিটা ভাগ করে দিচ্ছিলাম, আবার একটা বি ক্যাপ আমাদের এক্সট্রা অ্যাড করতে হবে, ব্যাস। তাহলে আমরা ওই দিক, কোথায় বলো? হুম, দেখো এই এই মডটা দিয়েছিলাম এখান থেকে শুধুমাত্র এই এ কস থিটাটা বের করার জন্য, বুঝতে পেরেছো? দেখো আমরা এ কস থিটা বের করেছি, দিয়ে বললাম না যে বিটাকে আমাকে কাটাতে হবে। এখন কি করব, ওই এ কস থিটার সাথে আমরা বি ক্যাপটা অ্যাড করব, যাতে আমরা ডাইরেকশনটা বোঝাতে পারি, ব্যাস এইটুকুই কাজ। হুম, হ্যাঁ, ওইটা দেখো, এইটা অ্যাকচুয়ালি করলাম কি, এই বরাবর জাস্ট আমাদের একটা স্কেলারের ভ্যালু বের করার জন্য, বুঝতে পারছো? এটা তো স্কেলার, আমি যেটা বের করলাম দেখো, জাস্ট এ ভেক্টর ডট বি ক্যাপ করে দিলে কি হচ্ছে, একটা স্কেলার কম্পোনেন্ট ডিফাইন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো? এবার এটাকে কি করব, ওই বি বরাবর আমরা একটা ভেক্টরে কনভার্ট করব, তার জন্য বি ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করব, স্কেলারটাকে ভেক্টরে কনভার্ট করছি। প্রথমটা করলাম জাস্ট প্রজেকশন, স্কেলার প্রজেকশনটা মানে তার শ্যাডোটা কত পেয়েছিলাম, এ কস থিটা। এবার ওই শ্যাডোটাকে আমি বি বরাবর চালিয়ে দিতে চাইছি, যাতে বি ক্যাপের ডাইরেকশনে শিফট করে যায়। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি? আর কিচ্ছু এখানে কিছু ব্যাপার নেই, জাস্ট বি ক্যাপ একটা মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে তুমি আই ক্যাপ জে ক্যাপ গুলো পেয়ে যাচ্ছ, তাহলে ব্যাপারটা রিপ্রেজেন্ট করতে সুবিধা। তার জন্য ম্যাক্সিমাম কোশ্চেনে আমাদের দেখবে স্কেলার প্রজেকশনটা বের করতে দিয়েছে। ভেক্টর প্রজেকশন খুব রেয়ার, আসবে না কখনো, খুব রেয়ার, করলেও সেটা ভাগ্যের ব্যাপার। ওকে, বি ক্যাপ আমাদের এখানে তো সম্ভবত কি কিছু দিয়েছিল রেজাল্ট, বি ক্যাপ মানে হচ্ছে আমাদের আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাহলে ওইটার মড ভ্যালু বের করবে। তাহলে বি ক্যাপ ইকুয়ালস টু আমাদের আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস 1, তার মানে 1 বাই রুট 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা আমাদের বি ক্যাপ বেরিয়েছে। আর যেটা স্কেলার প্রজেকশন পেয়েছো সেটা হচ্ছে 5 বাই রুট 2। তাহলে এইটা আমাদের স্কেলার যেমন ছিল ছিল, আবার আমরা অ্যালং বি ক্যাপে শিফট করিয়ে দিতে চাইছি, মানে পুরো এক্সটেনশনটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে দেখো রেজাল্ট কত হচ্ছে, ভেক্টর প্রজেকশন 5 বাই 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ওকে, তাহলে দেখো তুমি ওই দিক বরাবর একটা ভেক্টর পেয়ে গেলে, দেখো এটা পুরো প্যারালাল, প্যারালাল অফ বি ভেক্টর হয়ে যাচ্ছে না, একদম শিফট করে গেল। কারণ বি ভেক্টরটা আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এই জায়গাটা তো ভালো করে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তার সঙ্গে একটা জাস্ট স্কেলার গুণ করে আমরা আরেকটা ভেক্টর পেয়েছি, সেটা হচ্ছে এগেন 5 বাই 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে এটা কি ডিফাইন করছে, ওই বরাবর একটা ভেক্টর প্রজেকশনটা। ওকে,
এটা সেন গেজে কিন্তু থাকতে পারে, কিছু কিছু কম তোমার কোশ্চেন থাকতে পারে এটার উপর, একটু দেখবে তো আজকে। ওকে, আরেকটা করে দাও তো দেখি। ওকে ওকে ওকে, এইটার রেজাল্ট কি হবে আমাকে একটু বলে দাও। এ প্লাস বি ভেক্টর ক্রস এ, হ্যাঁ হুম হুম, এন ক্যাপ ফর্মে মানে, দেখো তুমি যেটা বলছো সেটা একদম কারেক্ট। তুমি যে ফর্মুলাটা বললে না যে এ ভেক্টর বাই মড অফ এ ভেক্টর ইকুয়ালস টু আমাদের এন ক্যাপ, তাই তো? আচ্ছা এবার বলো তো দেখি, এই এন ক্যাপকে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো? 2 এন ক্যাপ। তাহলে এই 2 এন ক্যাপটা কি ডিফাইন করছে? ওই এ বরাবর একটা নতুন ভেক্টর যেটার ম্যাগনিটিউড 2। ওকে, ঠিক সেরকমই আমরা প্রজেকশন বের করানোর ফর্মুলা হচ্ছে এ কস থিটা। এ কস থিটাকে স্টাইল করে বের করলাম এ ডট বি ডিভাইডেড বাই মড অফ বি, এটা হচ্ছে আমাদের স্কেলারের ভ্যালুটা। এবার আমাকে বলেছে ভেক্টর, মানে আমাকে ডাইরেকশনটাও বলে দিতে হবে। এবার শ্যাডো যেহেতু পড়েছে, বি এর উপর শ্যাডো পড়েছে, তাহলে তার ডাইরেকশন নিশ্চয়ই অ্যালং বি বরাবরই আমাকে বের করতে হবে। তাহলে তার জন্য আমি বি ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর স্কেলার যে ম্যাগনিটিউডটা সেটা ওই প্রজেকশনটাই আছে, ওই প্রজেকশনটাকে বি ক্যাপ দিয়ে মাল্টিপ্লাই করলাম। কি বলছি বুঝতে পারছো? বোঝাতে পারলাম ব্যাপারটা? ওকে, আচ্ছা এটা একটু করে দাও না, এই লাস্ট কোশ্চেনটা। এ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু কত? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। হুম, এটা ইন টার্মস অফ এ বি তে তোমাকে বলতে হবে, ইন টার্মস অফ এ বি বা ইন টার্মস অফ এ ক্রস বি। হচ্ছে না? ক্রস প্রোডাক্ট করি, জিরো পাবো। হ্যাঁ, 0। দেখো তো দেখি এরকম করলে কিনা, এ ক্রস এ মাইনাস অফ এ ক্রস বি প্লাস বি ক্রস এ মাইনাস অফ বি ক্রস বি। তাহলে দেখো এই রেজাল্ট গুলো জিরো হয়ে গেল সেম ভেক্টরে। তাহলে কি পড়ে থাকলো আমাদের? এ ক্রস বি প্লাস বি ক্রস এ। তাহলে এটাকে রোটেট করিয়ে দাও, যে কোনো একটাকে তুমি ঘোরাতে পারো,
তাহলে এটাকে আমি বি ক্রস এ করে দিলাম, প্লাস বি ক্রস এ ইকুয়ালস টু 2 ইন্টু বি ক্রস এ। ওকে, ডান। না, ওটাই তো ফার্স্টে বললাম, আছে ক্রস প্রোডাক্ট করলে উল্টে যায়, কারণ আমাকে ওই রাইট হ্যান্ড থাম্ব রুলটা অ্যাপ্লাই করে ডাইরেকশনটা বুঝে নিতে হবে। কোথায় করলাম জানো? হ্যাঁ, হ্যাঁ দেখা যায়। আবার বি ডট দেখো শোনো, আমি বুঝতে পারছি তোমার কোশ্চেনটা, স্যার এ ক্রস বি ইকুয়ালস টু এ বি সাইন থিটা, আবার বি ক্রস এ ইকুয়ালস টু এ বি সাইন থিটা, এটাই তো বলছো? তাহলে তো স্যার জিরো হয়ে যাওয়ার কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইটা আমাদের হলো ঠিক আছে, কিন্তু আমরা ডাইরেকশনের কথাটা এক্ষেত্রে ডিসাইড মানে কনসিডার করছি না। ডাইরেকশন দুটো কিন্তু আলাদা, একটা যদি পজিটিভ কে ক্যাপ বরাবর হয়, আরেকটা নেগেটিভ কে ক্যাপ বরাবর, দুটোকে অ্যাড করলে কখনো জিরো হবে কি? বা দুটোকে সাবট্রাক্ট করলে জিরো হবে কি? হবে না। তো এইখানে ওই প্রপার্টিটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, আজকের লাস্ট কোশ্চেন আমাদের, আজকের ক্লাসে কোশ্চেন লাস্ট। ওকে, একটা ভেক্টর দিয়েছে, এ ভেক্টর ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এই ভেক্টরটার বি ভেক্টর ইকুয়ালস টু i ক্যাপ প্লাস j ক্যাপ বরাবর একটা প্রজেকশন বের করো, আর সি ভেক্টর ইকুয়ালস টু ক্যাপ মাইনাস j ক্যাপ বরাবর প্রজেকশন বের করো। ব্যাস, ছুটি থাকো। দুটো প্রজেকশন বের করে দাও। অবভিয়াসলি এখানে স্কেলার প্রজেকশনের কথা বলেছে, নাহলে ভেক্টর বললে ওরা আলাদা করে বলে দিত। আমাদের স্কেলারটাই বের করতে হবে, জাস্ট স্কেলার প্রজেকশন। একটা হচ্ছে 5/√2 আর একটা -1/, একদম ঠিক, একদম ঠিক, সুপার সুপার, দারুণ। আচ্ছা, ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানে আমি রাখছি, তো বাড়িতে একটু দেখো। হুম, আর এইচসি ভার আমার শর্ট কপিটা আমাকে একটু পাঠাও, আমার কাছে ওটা নেই। ওকে, তাহলে আমি দেখে তোমাকে বলে দেবো। ওকে, টাটা।